কেউ আমরা ফিরিয়ে রাখতে পারলাম না। সুন্দর বাড়ি বানালেন, হসপিটালে মারা গেলেন, লাশবাহী গাড়ি নিয়ে যখন বাসায় আসে, এমন সময় দেখা যায় ওই মানুষটারে আর নিজের বিছনার মধ্যে নেওয়া হয় না। আল্লাহ বন্ধু, সেদিন মালাকুল মউত হাজির হয়ে গেলে আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসার, চক্ষু যখন তোমার অস্তমিত হয়ে যাবে, তোমার জন্য সেদিন কিয়ামত হয়ে যাবে। আজকে আপনাদের এই রানিয়ারা বিষ্ণুপুরের কবরস্থানে যারা শায়িত আছে, পৃথিবীর সব খবর নেওয়া যায় সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টার পর ঘন্টা বসে বসে আপনি গল্প করছেন বন্ধুর সাথে আমেরিকায়, আর আপনি হলেন রানিয়ারা বিষ্ণুপুর। ঘন্টার ঘন্টা চলে যায়, কিন্তু আপনার এই যে কবরস্থানের সামনে দিয়ে যাই, একদিনের জন্য কেউ বলতে পারবে না সেখানে কি হয়েছে। আল্লাহ বন্ধু, দয়াময় আল্লাহ ডেকে বলেন, কাহারো জন্য এমন কবরটার মধ্যে আমি গালিচা দান করি। বান্দা যখন মারা যায়, আল্লাহ বলেন আমি তারে ঈমানের কারণে, ঈমানদার মুমিন মুসলমান মারা গেল, তারে আমি কবরের মধ্যে গালিচা দিয়ে ঘুম পাড়ায়া দে। সুবহানাল্লাহ। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون যেদিন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো উন্মোচিত হবে, তারা সবাই মিলে, আমরা সবাই মিলে ছুটে চলবো ময়দানে হাসরের দিকে। ওই সময়টার জন্য দেখে বলা হবে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? ও মহান আল্লাহ তো আমাদের সাথে অঙ্গীকারটাই করেছিলেন, যেদিন মারা যাবে, জুড়ে বলুন তো, পাড়া প্রতিবেশী কাঁদে কি কাঁদে না? একটা সপ্তাহ চলে যায়, ছেলের যেই মায়া মমতা ছিল বাবার প্রতি, আস্তে আস্তে করে তার অন্তর থেকে মুছতে শুরু করে। আজকে আমরা এই জায়গায় উপস্থিত, বাংলাদেশের অনেক সন্তান আছে, বাবার কবরের পাশে সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, একবারের জন্য দাঁড়ায় আল্লাহর কাছে কিছু বলতে পারে না। আল্লাহ বন্ধু, চিন্তা করা উচিত, আমাদের জন্য ওই সময় সামনে আছে। কবরের মধ্যে যারা আছে তারা যেন আল্লাহর বান্দা বান্দি ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হয়ে ময়দানে হাসরে যাবে। ওই সময় আল্লাহ বলবেন, ওয়াকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাগফর, ছোট বড় যা কিছু রানিয়ারা বিষ্ণুপুরবাসী করেছিল, আজকে আমার কাছে সব হলো জমা হয়ে গেছে। কেমন জমা হয়ে গেল? রব্বে কারীম ডাক দিয়া বলবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ, তোমরা যাদের ডান হাতে আমলনামা পেয়েছো, দুনিয়ার জমিনে যা যা করছিলে সবার আমলনামাটা নিজেরটা নিজে পড়ো। মুস্কি একটা হাসি দিয়ে সেদিন চিৎকার মেরে বলবে, ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও মাওলায়ে কারীম, আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে সমস্ত অন্যায় ছেড়ে দিয়েছিলাম। মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলা হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীর।
আমি আল্লাহ তাদের হিসাব নিকাশটা সহজ করে দিলাম। আল্লাহ যাদের হিসাব নিকাশ সহজ তাদের জন্য ঠিকানা জুড়ে বলুন তো জান্নাত বানিয়ে দিবে কে? আজকে আমরা এখানে আছি, আগামী দিন আমরা যে থাকবো কোন নিশ্চয়তা আছে নাকি? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার জুড়ে বলুন কোন সিরিয়াল আছে নাকি? রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন, যেই অবস্থায় থাকো না কেন বান্দা সর্ব অবস্থায় তুমি জিকির জুড়ে বলেন করবে কার? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহ এটা অত্যন্ত বরকতময় নাম, কাজ হলো আল্লাহর নাম জপা। সুবহানাল্লাহ। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তায়রুস সাফফাত। কুল্লুন قد علم صلاته وتسبيحه إلى آخر الآية। আল্লাহ বলে আলাম তারা লক্ষ্য করছো নাকি আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তায়রুস সাফফা, আকাশের জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আল্লাহ নামের জিকিরে লিপ্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আফা ইবেন যা কিছু আছে কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, শূন্য আকাশে উড়ে বেড়াচ্ছে পাখিগুলেরা, তারাও স্ব স্ব ভাষায় আমি আল্লাহর নামের জিকির করে। আচ্ছা আপনারা কোন শ্রেণী?